আজকের এই পরন্তবেলার ক্রিয়ামোদী ভাইরা নগর মহল্লা ভার্সেস নগর মহল্লা এবং এই অনুষ্ঠানের মধ্যমণি বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সভাপতি, সাবেক সিঙ্গার পৌরসভার সিনিয়র সহসভাপতি, সাবেক কাউন্সিলর জনাব সিঙ্গার পৌরসভা ৭ নং ওয়ার্ড মোহাম্মদ আলাউদ্দিন ভাই, আমাদের রাজনৈতিক নেতৃত্ব প্রদর্শক এবং এই মাঠে উপস্থিত আছেন আমার সমবয়সী এবং দেওয়ান মুজিবুর রহমান সমাজসেবক এবং আজি হেলালুদ্দিন মহল্লার মসজিদ কমিটির সম্মানিত কেশিয়ার এবং জেলা ছাত্রদলের সহসভাপতি রুবেল এবং সিঙ্গার পাইলট উচ্চ বিদ্যালয় সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জনাব আলোক মিয়া। আরও উপস্থিত আছেন শ্রমিক দলের সাধারণ সম্পাদক সবির এবং প্রিন্স মিডিয়া এবং অত্র খেলা পরিচালনার রেফারিবৃন্দু, সবার প্রতি রহিল আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। খেলাধুলা নেই বললে হয়, খেলার অন্তরালে মাদক ছেয়ে গেছে, যে মাদক এদেশের সারা বাংলাদেশের যুব সম্প্রদায়কে পুরোপুরি খাচ্ছে। সেই হাত থেকে রক্ষা করার জন্য বর্তমান জনগণের ম্যান্ডেট প্রতিনিধিত্ব এবং দেশপ্রেমিক জনাব তারেক রহমান প্রাইম মিনিস্টার, তিনি লেখাপড়ার পাশাপাশি এ দেশ থেকে মাদক দূর করার জন্য খেলাকে অগ্রাধিকার দিছে। শুধু পড়াশোনা করলেই চলবে না, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করতে হবে। আজকে তিনি এই খেলাধুলার জন্য প্রাইমারি স্কুল থেকে শুরু করে উপর লেভেল পর্যন্ত এবং খেলাধুলার বিষয়ে যথেষ্ট তিনি অগ্রাধিকার দিয়েছেন। তাই আজ আমাদের সমাজকে এবং সমাজের যারা আমরা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছি, সমাজকে নেতৃত্ব দিই, প্রত্যেক সমাজেই সারা বাংলাদেশের সমাজে যারা সমাজের পরিচালিত মাথা, তারা যেন এই যুব সম্প্রদায় খেলাধুলা আয়োজন করে মাদককে দূর করে দেশটাকে সুন্দরভাবে গড়তে পারি। আগামী দিনে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকারকে সুসংহতভাবে এবং মাদকমুক্ত করে দেশকে করতে পারি। এই মানিকগঞ্জ 2 আসনের এমপি ইঞ্জিনিয়ার মনিরুল খান শান্ত ভাইয়ের হাতকে আমরা যেন শক্তিশালী করি এবং এই আশা ব্যক্ত রেখে সবার সুদীর্ঘ স্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া অমর হোক এবং তারেক জিয়া তারুণ্যের অহংকার দীর্ঘজীবী হোক এবং শান্ত ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।